ঈদ এলেই সিনেমা মুক্তি দেওয়ার একটা হিড়িক পড়ে। দর্শকরাও সিনেমা হলে ভিড় করেন ঈদের ছুটিতে। এবার ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে তুফান, ময়ূরাক্ষী, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড ও আগন্তুক নামে 5টি সিনেমা। তবে মুক্তির দিন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তুফান সিনেমাটি। ঈদের দিন থেকে দেশের প্রায় 129টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান। মুক্তির একদিন পর থেকে 20 বছরের সব রেকর্ড ব্রেক করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ 21টি থেকে বাড়িয়ে 47টি শো প্রদর্শন করছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। যমুনা ব্লকবাস্টার সারাদিন 14টি শো প্রদর্শন করছে। এর আগে কোনো বাংলা সিনেমা এত বেশি শো পায়নি ব্লকবাস্টারে। এক্ষেত্রে তুফান দর্শকদের মাধ্যমে নতুন রেকর্ড করেছে। শুক্রবার 21 জুন রাজধানীর মাল্টিপ্লেক্স ঘুরে দেখা গেল সেই চিত্র। চারদিকে তুফানের জয় জয়কার। তুফান কেমন লাগলো? ভালো লাগছে। প্রত্যাশা কতখানি পূরণ করতে পেরেছে? না, ভালোই লাগছে, এখন বাকিটা দেখা যাক আর কি। আসলেই সাকিব খান যে অভিনয় করছে দেখার মতো, অনেক চেঞ্জেস তার ভিতর। সাকিব খানের অনেক হেটার্স ছিল, আমি নিজেও সাকিব খানের একসময় মুভি দেখতাম না, তার হাফ টাইম অভিনয় দেখে আসলে ফিদা, অসাধারণ অভিনয় করছে। সামনের পার্টটা দেখে কি করলো। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, সবখানেই তুফানের টিকিট পেতে দর্শকের রীতিমতো হাহাকার। এমনিতে কলকাতায় শাকিব খানের প্রচুর ভক্ত, তার উপর এই সিনেমার নায়িকা সেখানকার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাছাড়া ছবিটির অন্যতম প্রযোজক ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ফলে তুফান নিয়ে আগ্রহ কয়েক গুণ বেড়েছে পাশের দেশ ভারতেও। বিশেষ করে পশ্চিম বাংলার দর্শকরা ছবিটি দেখতে মুখিয়ে রয়েছে। অবশেষে কলকাতার দর্শকদের জন্য এলো সুখবর। নির্মাতা রায়হান রাফি জানান 28 জুন অর্থাৎ আগামী সপ্তাহে এই ছবিটি মুক্তি পাচ্ছে পশ্চিমে। তুফান মুভিটা দেখলাম, নট ব্যাড, নট গুড, নট গুড। আপনি দেখতে আসছেন, কোনো ফ্যান না, জাস্ট একটা ভালো ছবি আসছে, দেখতে আসলাম। আর কোনো মুভি দেখেছেন ঈদে? না, দেখার ইচ্ছা আছে? না দেখার ইচ্ছা। শুধুমাত্র তুফানের জন্য এসেছে? বাংলাদেশের ফলাফল থেকে সংশ্লিষ্টরা আগাম অনুমান করছেন পশ্চিমেও ছবিটি ব্লকবাস্টার হিট হবে, গড়বে বাংলা সিনেমার বাণিজ্যে নতুন ইতিহাস। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।